হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে ইসকন টেম্পল। আমরা দিল্লিতে থাকাকালীন ইসকন টেম্পল চারবারই ভিজিট করা হয়ে গেল, যাওয়া হয়ে গেছে। তো যাই না, মনটা ঠিক করে আসি। তো আমাদের একটাই জায়গা, আশেপাশে তো সেভাবে কেউ নেই, আছে ইসকন টেম্পল সামনেই, মনে হয় যেন চলো ঘুরে চলে আসি। তো রাস্তাটা আমাদের বাড়ির থেকে একটু বেশ খানিকটাই দূর, তো তাই আমরা ঠিক করলাম চলো অটো করে যাই। তো অটোতে সেদিন গিয়েছিলাম। এখানে আমি বুঝতে পারি না পলিউশন কেন এত বেশি, কারণ প্রচুর গাছ রয়েছে। কলকাতায় যখন দেখতাম রাস্তায় গাছের পরিমাণ কিন্তু অনেকটাই কম এখানের থেকে। তো বুঝতে পারি না এখানে পলিউশনটা কেন হয়েছে, কারণ মনে হয় যে এত গাড়ি, রাস্তায় এত গাড়ি, হয়তো সেই জন্য একজন হয়তো ফোর হুইলারের মধ্যে আছে, কিন্তু গাড়ি ফোর হুইলার নিয়ে বেরিয়েছে, তো সেই কারণে হয়তো পলিউশনটা। এটা ছিল ঢুকে এখানে একটু ব্যাগ ট্যাগ সব সার্চ করে, যেটা হয় আর কি মেন গেটে ঢুকেই ব্যাগ আর সার্চ করে, এনকোয়ারি করে, দেখে তারপর ঢুকতে দেয়। কারণ অনেক রকম জায়গায় হয় না অনেক কিছু, তো সেই ইসকনে এটা রেগুলারই হয়, চেক করে তারপর যেতে দেয়। তো আমরা মেয়েকে নিয়ে সাথে যাচ্ছিলাম আর কি। আর মেয়ে তো পাপা থাকলে ওর হাঁটতে আর ইচ্ছে করে না, একটু হাঁটলেই মনে হয় যেন আর পাচ্ছে না। তো ভীষণ ভিড়। যেদিনই আমরা চারবার মনে হয়, চারবারই গেলাম। তো চারবারই দেখলাম প্রচুর ভিড় রয়েছে, সবাই আসে হয়তো আশেপাশে। আমরা তো যখনই ফাঁকা পাই, মানে যেদিনই মনে হয় যে আজকের দিনটা ফাঁকা আছে চলো ঘুরে আসি, তো গিয়ে সিঁড়ি বেয়ে। এখানে কিন্তু আরেকটা ব্যবস্থা আছে ভিডিওগ্রাফির, মানে ভিডিওগ্রাফির মাধ্যমে না ওই শ্রীকৃষ্ণের লীলা এগুলো সব দেখানো হয়। একটা আলাদা অডিটোরিয়াম আছে ওই জন্য, তো ওটা আলাদাভাবে টিকিট কেটে দেখতে হয়। আর প্রসাদেরও বিভিন্ন ভাগ আছে, এখানে প্রসাদও দেওয়া হয়, যেটা একটা সবাইকে দেওয়া হয়, হয় খিচুড়ি নয় সুজি। এর দুটোই দেখেছি, একবার সুজি দেখেছিলাম, একবার খিচুড়িতে যতবার গিয়েছিলাম দেখেছি, আর সুজিটাও দেখেছি। লাইন থাকে, লাইন দিয়ে সবাই নেয়, যার ইচ্ছা সে নিতে পারে। আর আরেকটা হচ্ছে কুপন কেটে, যে যেভাবে মনে হয় যদি কারো কুপন কেটে খাবে তো সেভাবে প্রসাদ নিতে পারে। এই যে মেয়ে কোলে একটু হাঁটতে না হাঁটতে গলে যাবে, আমার সাথে আমি পারি না খুব একটা বেশি। আর এটাই ছিল ইসকনের সামনের গেটটা, যেটা দিয়ে ঢুকেছিলাম আমরা। তো সেদিন ভিড় তো প্রচণ্ড ছিল, মেয়ে যাচ্ছিলাম আর কি। আর ছোটোখাটো ব্লগ বানানোর চেষ্টা করছি, জানি খুব একটা ভালো হচ্ছে না, তবু ওই আর কি চেষ্টা। আর এত এই যে বাইরে দাঁড়িয়ে থাকলে এতটা, এখানটার থেকে পুরোটা, মানে এতজন মানুষ এখানে দাঁড়িয়েছিল না, সত্যি ভীষণ মনটা শান্তি, না আলাদাই একটা শান্তি আছে সবারই হয়তো। আর এখানে থেকে এই যে বাইরেটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল আর কি। তারপর একটু থেকে ওখানে বেরিয়ে পড়লাম, বাড়ি তো ফিরতে হবে। আর আমাদের রাস্তাটা অনেকটাই দূর ছিল, তাই বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ির মধ্যে, লেট করিনি। সামনে আমাদের বাড়ির থেকে ওই অটোতে 30 মিনিট এরকম কিছু লাগে। আর যে কোনো দিন যাওয়া যায়। সন্ধ্যা আরতিটা হয় 6টার সময়, 6টা সাড়ে 6টার সময় মনে হয় সন্ধ্যা আরতিটা হয়। বাকি আপনি যে কোনো টাইমে, ওই সময় হরিনামটা বেশি হয়। দেখুন ভিতরে ছিল এরকম এতটা ভিড়। আগের বারে যখন ছিল সেখানে ফ্রন্টে, মানে ঠাকুরের সামনে, মন্দিরের সামনে যেটা যেতে দিচ্ছিলো, এবারে হয়তো জানি না কিছু হয়তো হয়েছে, ব্যারিকেড রেখেছে সামনে, যাতে না ঠাকুরের থেকে দূর থেকে দর্শন করার জন্য। যারা চাইছে মানে পুজো দিচ্ছে তারা ব্যারিকেড পেরিয়ে তাদেরকে ভিতর দিকে ঢুকতে দিচ্ছে, তারা ব্যারিকেড পেরিয়ে যাবে। আর যারা পুজো দেয়নি, আমরা যেরকম পুজো না দেওয়ার আছে, তারা দূর থেকে ঠাকুর দর্শন করবে, এরকম একটা। অন্যবারে এটা ছিল না, এবারে দেখলাম নতুন হয়েছে এটা, তো ভালো লাগলো বেশ আর কি। একটা দিন
মনে হয় যেন তিনজন মিলে একসাথে কাটায়, ওই কাটাল, ওই জন্য চলে গেছিলাম সেদিন ইস্কন টেম্পল। দেখুন সবাই বসে আছে, এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোই হয় আগে যতবারই গিয়েছিলাম কোনোবারই দেখিনি, এইবারই দেখলাম, হয়তো নতুন দিয়েছে। এই ব্যারিকেডগুলো ঘেরা করে দিয়েছিল একটা জায়গায়, যেখানে সবাই ঠাকুর নাম হরিনাম করু, আর ভিতরের দিকে ছিল পণ্ডিত, পুজো দেওয়ার জায়গা, সব জায়গা ভিতর থেকে ঠাকুরের সাথে সেলফি বা ভিডিও নেওয়া। আমার মনে হয় সব জায়গাতেই হয়তো ইস্কনের মানা আছে, এখানেও মানা থাকে সেলফি, বা আপনি এমনি ভিডিও করতে পারেন, সবাই ভিডিও করছিল, কিন্তু সেলফি বা ভিডিও ঠাকুরের সাথে করা দেবে না, মানে সিকিউরিটি আছে, উচিত নয় মনে হয় শুনেছি। আর তারপর বাড়ি ফেরা, মেয়ে তো পাপার কোলে একবারও মিস করে না, পাপার কোলে চেপে যাবে, আর আমি তো পিছন পিছন যাই, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এরপর সেদিন প্রসাদও নিয়েছিলাম, আমার ভিডিও করা হয়নি, খেয়াল ছিল না, প্রসাদের লাইন কম ছিল, লাইন বেশি থাকলে খুব তাড়াতাড়ি টেনে নেয় অবশ্য লাইনটা, খুব একটা বেশি টাইম লাগে না, অনেকজন থাকে তো দিয়ে দেয় তাড়াতাড়ি, মানে ওখানে খুব স্পিডে দেয়, আর বেশিক্ষণ দাঁড়াতে হয় না, আপনারা চাইলে প্রসাদও নিতে পারেন। এবার আমরা অটো বুক করে তারপর আবার বাড়ি ফেরা, বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসার সময় কি রোজকার কাজ, সবজিটা নিয়ে নিয়েছিলাম, সবজিটা রোজই নিতে হয়, নাহলে প্রবলেম হয়ে যায়, তো সবজিটা নিয়ে ব্যাস বাড়ি ফিরলাম। আর রাস্তায় এত জ্যাম দেখলাম, এত গাড়ির জ্যাম, মানে আমার অবাক লাগে যে এত জ্যাম কোথার থেকে আসে।